রাজ্যে এইচআইভি রোগী ক্রমশ বেড়েই চলছে। গড়ে প্রতি মাসে 120 জন এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার বিধানসভার লবিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বিধানসভার সদস্যদের নিয়ে এক এইচআইভি সম্পর্কিত সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী রতনলাল নাথ সহ বিধানসভার সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এইচআইভি আক্রান্তের সংখ্যা 5,000-এরও বেশি। ট্রান্সজেন্ডারদের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ছে। প্রতি মাসে রাজ্যের 120 জন করে নতুন এইচআইভি রোগী পাওয়া যাচ্ছে। বিষয়টি অতীব চিন্তার বিষয় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, 2024 সালের এপ্রিল মাস থেকে 2025 সালের মার্চ পর্যন্ত রাজ্যে 2,04,000-এর ওপর এইচআইভি পরীক্ষা করা হয়। এতে আক্রান্তের সংখ্যা 1,420 জন। মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরে এপ্রিল এবং মে মাসে রাজ্যে 40,000-এরও বেশি জনকে এইচআইভি পরীক্ষা করানো হয়। এখানে 2025 সালে মে মাস পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট আছে, ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা প্রায় 5,000 কোটি, মহিলা প্রায় 1,000-এর উপর, পুরুষ 4,000-এর উপর, ট্রান্সজেন্ডারও এখানে এফেক্টেড হয়েছে প্রতি মাসে। কারণ এখন যদি আমি এই তথ্যগুলো যদি লুকিয়ে রাখি তাহলে লাভ হবে। আমার মনে হয় তথ্যগুলো জানানো দরকার। আমরা সেক্স এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি এবং সমাজের কাছে যদি আমরা তথ্য না তুলি, আমার মনে করবে যে আমি যদি কম বলি সেটাও কিন্তু ঠিক নাই। আমার মনে হয় সেটা বলা উচিত। প্রতি মাসে রাজ্যে 120 উপরে 120 জন নতুন নতুন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। ভেরি অ্যালার্মিং। আমাদের মানে আমার মনে হয়, আমি যদি মনে করি আমি তো এফেক্টেড না, কিন্তু যেভাবে যাচ্ছে আমরা এখন খুবই আমাদের চিন্তার বিষয়। এবং 2024 অর্থ বছরে, অর্থাৎ এপ্রিল 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত এইচআইভি পরীক্ষা এখন অবধি করা হয়েছে 2,04,108 এবং তাদেরকে এই যে পরীক্ষা করার পরে দেখা গেছে এইচআইভি আক্রান্ত প্রায় 1,400। অনুষ্ঠানে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এইডস রোধে 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত সেক্স অ্যান্ড এইচআইভি পাঠ্যক্রম চালুর জন্য বলেন। পাশাপাশি এইচআইভি আক্রান্তদের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 1 লক্ষ টাকা করে প্রদান করে ফান্ড তৈরির দাবিও জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এর উত্তরে মুখ্যমন্ত্রী জানান, 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেক্স এবং এইচআইভি পাঠ্যক্রম শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে চালু করা যেতে পারে। এখন থেকে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের এইডস টেস্ট বাধ্যতামূলক করার দাবিও রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আলোচনায় কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক রামপদ্ম চমাতিয়া প্রমুখ বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।